গতকালকে আমরা শুরু করেছিলাম আলিগড় থেকে হিন্দু মহাসভা বিভাজনের পথে ভারতবর্ষ, দেশ ভাগের পথে ভারতবর্ষ। দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এই ভিডিওতে আমরা দেখাবো যে আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি। মূলত আমাদের আলিগড় যে আন্দোলন, সেই আন্দোলন ছিল অভিজাত পরিবার এবং সম্ভ্রান্ত মুসলিম সম্প্রদায়ের একটি আন্দোলন। এই আন্দোলনে আমরা থিওডর বেক, থিওডর মরিসন, উইলিয়াম আর্চিবল্ডের গুরুত্বপূর্ণ অবদান জানি, এবং তার থেকে বড় কথা, মুসলমান সমাজকে সংহত করা, মুসলমান সমাজকে এক জায়গায় নিয়ে আসা। তার জন্য এখানে কি করা হলো? আবাসিক বিদ্যালয় করা হলো, এবং এই আবাসিক বিদ্যালয়ে কারা পড়াতেন? ইংরেজ সাহেবেরা পড়াতেন, যার উদ্দেশ্যই হচ্ছে যে ইংরেজরা আগামী দিনে মুসলিমদের সহযোগী এবং ইংরেজরা মুসলিমদের শুভাকাঙ্ক্ষী হিসেবে রাজনীতিতে তাদের ভূমিকা পালন করা শুরু করলো। আমরা দেখতে পাই যে এই আলিগড় আন্দোলনে যারা নবাব ছিলেন, বিশেষভাবে উত্তরপ্রদেশ, বেরিলি, ফৈজাবাদ, এই সমস্ত অঞ্চলের সম্ভ্রান্ত তালুকদার মুসলমান, নবাব, ধনী ব্যক্তিরা কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। আমরা ইতিহাসের একটি পরিসংখ্যান দেখতে পাই যে সেখানে দেখা যাচ্ছে যে ওই সময় যে গুরুত্বপূর্ণ 272 জন মুসলিম সম্ভ্রান্ত নবাব, তালুকদার, জমির মালিক, ভূস্বামী, তাদের মধ্যে 76 জন সক্রিয়ভাবে এই আলিগড় আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছিলেন, এবং এর উদ্দেশ্যই ছিল যে মুসলিম সম্প্রদায়কে আলাদা একটা পরিচিতি দেওয়া, মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক চেতনাকে সংগঠিত করা, সংহত রূপ দেওয়া, এবং আগামী দিনে ভারতবর্ষে মুসলমানরা জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে যাতে করে একটি ঐক্যবদ্ধ মুসলিম আন্দোলন তৈরি করতে পারে সেই দিকটাকে লক্ষ্য রাখা। এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের যে পত্র পত্রিকা, তাহজিব উল আখলাক বা ডেকান মোহামেডান এডুকেশন সোসাইটি প্রভৃতি সংগঠন, তার মধ্য দিয়ে এই আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি স্থাপিত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিওটির সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।